আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো আজকে রবিবার 9 মার্চ 2025 ইংরেজি, 24শে ফাল্গুন 1431 বাংলা, 8 রমজান 1446 হিজরি, ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা করব। তো আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5টা 5 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 6টা 11 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 59 মিনিটে এবং শেষ হবে 6টা 13 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 10 মিনিটে, জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 24 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 25 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 3 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 5 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 19 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 20 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে 4টা 58 মিনিটে। নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ হলো 3টা সময়: সকালে 6টা 15 থেকে নিয়ে 6টা 30 পর্যন্ত, দুপুরে 12টা 4 থেকে নিয়ে 12টা 9 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 49 থেকে নিয়ে 6টা 4 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে এর মাঝখানে কোনো প্রকার নামাজ পড়তে আপনারা পারবেন না। এবং আজকে সূর্যাস্ত হবে 6টা 5 মিনিটে, আর আজকে সূর্যোদয় হবে 6টা 13 মিনিটে। এগুলো ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।